আমাদের চ্যানেলের সকল আপডেট পেতে আপনার স্ক্রিনে সাবস্ক্রাইব ও বেল বাটনটিতে ক্লিক করুন। অনেক গর্ভবতী মূত্রনালীর সংক্রমণে ভুগে থাকেন। এর ফলে সাধারণত তলপেটে অসহনীয় ব্যথা, প্রস্রাব বেগ ও লাল রক্ত মিশ্রিত প্রস্রাব হতে পারে। সাথে সাথে সঠিক চিকিৎসা না নিলে কিডনিও এতে আক্রান্ত হতে পারে। পরবর্তীতে এটি মারাত্মক সমস্যায় পরিণত হয়, কিন্তু আপনি কিছু উপায় অবলম্বন করলে সহজে এই সমস্যা থেকে মুক্ত থাকতে পারেন। চলুন জানি কি সেই উপায়। গর্ভকালীন প্রস্রাব ইনফেকশনের লক্ষণ: প্রস্রাবে হালকা রক্তভাব বা মিউকাস, প্রস্রাবে জ্বালা পোড়া, তলপেটে অসহনীয় যন্ত্রণা, দুর্গন্ধযুক্ত প্রস্রাব, হালকা হালকা শরীর গরম, ঘন ঘন প্রস্রাবের বেগ। প্রস্রাব ইনফেকশনের ঘরোয়া প্রতিকার: অতিরিক্ত তরল গ্রহণ। একজন গর্ভবতীর এমনিতেই দৈনিক 2.5 থেকে 3 লিটার পানি পান করা উচিত। এর সাথে তরল খাবারও খাওয়া উচিত। অতিরিক্ত তরল গ্রহণে মানুষের শারীরবৃত্তীয় কাজগুলো ভালো মতো চলে। এই তরল শরীরের ক্ষতিকর পদার্থগুলো বের করে দেয়, যার ফলে ইনফেকশনের সম্ভাবনা কমে আসে। সময় মতো মূত্রত্যাগ: শুধু গর্ভবতী নয়, সকল মানুষের উচিত প্রস্রাব চেপে না রেখে সময় মতো টয়লেটে যাওয়া। আর গর্ভবতীর প্রস্রাবে চাপ একটু বেশিই থাকে। যদি দীর্ঘক্ষণ প্রস্রাব চেপে রাখা হয় তাহলে মূত্রনালীতে ব্যাকটেরিয়ার পরিমাণ বেড়ে যায়। এতে করে ইনফেকশনে আক্রান্ত হওয়ার প্রবণতা দেখা দেয়। পরিষ্কার পরিচ্ছন্নতা: গর্ভবতী হিসেবে চেষ্টা করুন ঢিলেঢালা পোশাক পরতে। এ সময়ে অনেকের সাদা স্রাব ও ঘন ঘন প্রস্রাব হয়। তাছাড়া গরমে ঘামেরও সৃষ্টি হতে পারে, তাই নিয়মিত পরিষ্কার থাকুন। অন্তঃবাস প্রায়শই পাল্টান। প্রস্রাব পায়খানার পর স্বাস্থ্যবিধি মেনে চলুন। সহবাসের পর পরিচ্ছন্ন থাকুন। আপনার যোনি অঞ্চল সবসময় শুকনো রাখুন। ক্র্যানবেরি: অনেক ডাক্তাররা মূত্রনালী সংক্রমণে আক্রান্ত হলে ক্র্যানবেরির রস খেতে পরামর্শ দেন। পরিসংখ্যানে দেখা গেছে ক্র্যানবেরির রস নিয়মিত খেলে প্রস্রাব ইনফেকশন অনেকটা কমে যায়, কেননা এই রসের প্রভাবে মূত্রনালীতে বৃদ্ধিপ্রাপ্ত ব্যাকটেরিয়া মারা যেতে শুরু করে। আলোচ্য উপায়গুলো অবলম্বন করলে আশা করা যায় আপনি প্রস্রাবের সংক্রমণ থেকে বেঁচে থাকতে পারবেন। তারপরও যদি ইনফেকশন না কমে তাহলে ডাক্তারের পরামর্শ নিতে ভুলবেন না। তো আজ এ পর্যন্তই। ভালো থাকুন।